জামালপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মিল্লি। মিল্লি কিন্তু প্রতিদিনের খাবার নয়, কারোর মৃত্যু বা বিশেষ কোনো অনুষ্ঠানে এই খাবার পরিবেশন করা হয়। অনেকে আবার এটাকে মেন্দা বা পিঠালি নামেও ডাকেন। বাংলাদেশে অন্যান্য অঞ্চলের মতো এই এলাকার মানুষও ভাত, সবজি, মাছ, ডালে অভ্যস্ত। কিন্তু যখন এই মিল্লি বা পিঠালি কোনো বাড়িতে রান্না করা হয়, সেখানে উৎসব লেগে যায়। মূলত বড় কোনো উপলক্ষে মিল্লি রান্না করা হলেও এই অঞ্চলে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারগুলোতে মিল্লির প্রচলন রয়েছে। ঠিক কখন থেকে জামালপুরবাসী মিল্লির সাথে সখ্য গড়ে তুলেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হয় 100 বছরের বেশি সময় ধরে জামালপুরবাসী মিল্লির ঐতিহ্য লালন করছে। স্বাধীনতার আগেও নাকি বিচার সালিশ বৈঠকে ও বিয়ের অনুষ্ঠানে মিল্লি পরিবেশন করা হতো। মিল্লি দেখতে অনেকটা হালিমের মতো, তবে খেতে অন্যরকম, অনেক সুস্বাদু। কারোর মৃত্যু হলে 40 দিনের দিন যে দোয়া আয়োজন করা হয় তাকে জামালপুর জেলায় বেপার বা চল্লিশা বলে। এই চল্লিশায় সব শ্রেণীর মানুষ একসাথে বসে কলা পাতায় ভাতের সঙ্গে গরম মিল্লি খান। এর সঙ্গে স্থানীয় মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ নিবিড়ভাবে জড়িত। এলাকায় মুসলমানেরা বিয়ে, আকিকা, খতনা সহ নানা উৎসবে মিল্লির আয়োজন করে। মিল্লি তৈরিতে উপকরণ হিসাবে ব্যবহার করা হয় গরু, খাসি অথবা মহিষের মাংস, চালের গুঁড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সহ নানা প্রকার মশলা। জামালপুরবাসী নিজেদের বাড়িতেও মিল্লি রান্না করতে ও খেতে পছন্দ করে। মিল্লি তৈরির কথা বলতে গিয়ে আমরা সব উপকরণের সঙ্গে চালের গুঁড়া কথা বলেছি। এই চালের গুঁড়া খাবারটিকে আরো ঘন করে। তবে এর সঙ্গে আরো যোগ করতে হবে মিল্লি প্রায় তৈরি হয়ে গেলে রসুন, পেঁয়াজ, আলু দিয়ে যে বাগারটা দেওয়া হয় তাতে পূর্ণ স্বাদ। আজকের ভিডিওতে আমরা জামালপুরবাসী ঐতিহ্যবাহী খাবার মিল্লি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।